আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। We want, 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 hey justice, justice, hey we এখন অনেকের এই ধরনের একটা মতবাদ আমরা দেখি যে হাদিকে নিয়ে যে রাজনীতিটা হচ্ছে বা রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি হাদি ভাইয়ের বিচারহীনতা বা হচ্ছে তাকে নিয়ে যে রাজনীতি, এটা হাদি ভাই বেঁচে থাকলে সম্ভব ছিল না। ইভেন জুলাইয়ের অন্য কোনো নেতৃবৃন্দের উপরে যদি এরকম আঘাত হতো, আমি এটা বিশ্বাস করি এবং আমি মাঝে মাঝে এর জন্য আফসোসও করি যে হাদি ভাই বেঁচে থাকলে কিন্তু উনি এটা বিচার করেই ছাড়। এই যে একটা গ্যাপ, এবং একই সাথে হচ্ছে ইনকিলাব সেন্টার বলেন বা হাদি ভাই যে ট্রেডিশন গুলো আমাদের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করেছেন, যদি জীবিত হাদি থাকতেন তাকে বাংলাদেশ আরো 100 বছর পরেও মনে রাখতো। এখনো আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা যেন হাদি ভাইকে আমাদের পরবর্তী প্রজন্ম বা যারা আসবেন তাদের মধ্যে রেখে যাওয়ার পারি, কিন্তু হাদির যে স্পিরিট, হাদির যে শক্তি, এটা হাদি ভাইয়ের আসলে অনেক কিছু দেওয়ার ছিল আমাদের দেশকে, এখনো তার সবটুকুনি দিতে পারেন নাই, তার কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছে। সো জীবিত হাদি শক্তিশালী নাকি মৃত হাদি শক্তিশালী, এই বিতর্কে আমি যাব না। আমি বিশ্বাস করি হাদি ভাই বেঁচে থাকলে তার প্রভাব আরো অনেক বেশি টেকসই হতো। এখন আমাদের এই প্রচেষ্টা থাকবে যেন ওই প্রভাবটা আমরা তৈরি করতে পারি হাদি ভাইয়ের হয়ে। হাদি ভাই আমাদের মধ্যে যতটুকু জাগরণ করে দিতে পেরেছেন, আমরা যেন এটা পাস করে যেতে পারি, এতটুকুই আমাদের প্রচেষ্টা থাকবে। আমরা সবাই হাদি হব, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। We want justice, we want justice. ডেস্ক রিপোর্ট, নোঙ্গর নিউজ।